আমি একজনকে সারপ্রাইজ দিমু। 13 বছর ধরে আমরা দুজনে একসাথে আসছি। আমি মাস্কটা পরতেছি, পরে তাকে আজকে সারপ্রাইজ দিমু। সে আমাকে চিনে কিনে। অবশেষে আমি তার দোকানে আসলাম, আইসা দেখি কি অবস্থা? কি সুমন মিয়া, কি অবস্থা? কেমন আছো? হ্যাঁ, বহুদিন পরে দেখলাম। চিনছো তুমি আমারে? চিনতাম না। আরে হ্যাঁ? হইব কিভাবে? অনেক হ্যালো দিনের দর্শক। পুরোনো দোস্ত আমরা। এনে আর আমি একসাথে আসছি। এর নাম হলো সুমন, আমার নাম হলো আব্বাস। আমরা দুজনে কিন্তু একত্র আসছিলাম। তার দোকান এখানে ছিল, আমার বাসাটা এইদিকে ছিল, ভেঙে ফেলেছে। আজ 14 বছর। তো আর কি খবর টবর? আমি তো জানি 13 বছর, তুমি কো 14 বছর। হ্যাঁ, 14ই। আচ্ছা বসো। তুই কি খবর টবর তোমার? আর কি এই তো অবস্থা? আছি। তো তোমার কি অবস্থা? এই তো আমার চলতেছে। দেশে দেশে যাওয়া হয়েছে না? দেশে তো প্রতি বছরই যায়, আল্লাহ বর্ষা। এদিকে যাওয়া হইব না? ইনশাআল্লাহ 2 মাস পরে আবার দেশের দিকে রওনা দিতেছি। এদারিং দেখলাম যে ফেসবুকের মধ্যে খুব পাওয়া যায়। হ্যাঁ, ফেসবুকে ডলার কামায়া ইনকাম করে বিয়া শিয়া দিলাম। লাইক টেক দাও না, কারণটা কি? লাইক তো দিতেছি না ভাই, লাইক তো সপ্তাহে দিতেছি। হ্যাঁ, হেল্প করো না কিছু না, লাইক দাও না কিছু না, কারণটা কি? কারণটাই তো হেল্প বুঝি তো না। বেশি করতেছি। হ্যাঁ, হেল্প তো করতেছি ভাই। তো আর কি খবর টবর? কাম কাম। কি অবস্থা? আরে মিয়া, তোমাকে দেখতে আসি, এটাই তো ওদের কথা। বসো। অনেক দিন হয়ে, অনেক। আমি আর সুমন কিন্তু একসাথে আসছিলাম। আমি তো জানি 13 বছর, আর সুমন হিসাব করে কয় 14 বছর। তার মানে কি এই বছর শেষ গেলে মানে 14 হইব। 14। কি লাইভ দেখো, এই যে বিদেশ পাড়ি দিলাম, দেশে আর যাইতেই পারি না। আরে ভাই, দেশে তো যে একবার ডেলি বছরে যায়, গেলে কি হইব, কিন্তু একেবারে দেশে এই দেশ থেকে আর ত্যাগ করতে পারি না। ভাবছিলাম 20 লাখ কামাই করে জামগার দেশে যাই না, বিজনেস করবো। 20 লাখের পরে যে 25 লাখ। কত টাকা কামাইলাম, তারপরে দেশে যাইতে পারি না। সুমন, কি অবস্থা? 2-4টা বিল্ডিং করছো? না ভাই, আমরা কি আর বিল্ডিং করছি কোন রকম একটা ছোটখাটো জিনিস। কি চাপা মারে, ঠিক আছে। কেউ যদি হাল্লাকের কাজ জানেন, সুমনের দোকানে আসবেন হাল্লাকের কাজ করতে। হাল্লাক মানে কি? সেলুন। সেলুন। ওকে গাইস, তো ভালো থাকবেন। আজকের মতো আমরা এখানেই সমাপ্তি দিলাম। ইনশাল্লাহ নেক্সট ইনশাল্লাহ ভিডিও হবে।